বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি এবছর দেখতে দেখতে পদার্পণ করল ৭৭তম বর্ষে। এই ৭৭তম বর্ষে ভাবনায় সম্ভাবনী যুগে যুগে মহাভারতের যুগ হতে ঘোর কলিতে আমরা কালের নিয়মে জীবনের যুদ্ধে লড়াই করে চলেছি জীবন সমুদ্রে মূর্ত বিমূর্ত নানা ঘাত প্রতিঘাত চক্রাকারের মধ্যে দিয়ে। ধর্মের সংকট, ধর্মের পতন এবং অধর্ম বরাবরই রাজরাজাদের আমল থেকে চায়ের কেটলি অব্দি আক্রমণ হয়ে আসছে। আর তখন ওই জীবন কুলকে উদ্ধার করতে ভগবান কখনো মহামানব রূপ ধারণ করেছে কিংবা দেবতা হয়ে প্রকৃতিকে রক্ষা করতে এই ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়েছে। বেলঘরিয়া মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি 2024 সালে মণ্ডপে শ্রীকৃষ্ণ অবতার মহাভারতের সাথে বর্তমান সমাজের অংশ বিভিন্ন আকার প্রতীকীতে তুলে ধরা হয়েছে। শিল্পী এবং শিল্পীর সঙ্গীরা সমসাময়িক বিশেষ চারুকলা ও ভাস্কর্যের মাধ্যমে সেই ভাবকে রূপ দিয়েছে। সম্পূর্ণ মণ্ডপটি তৈরি হয়েছে ভেষজ রং, মাটি, লোহা এবং ফেলে দেওয়া সামগ্রী দিয়ে। সাইকেলের রিং, সাইকেলের সিট, বাইকের চেন, বাইকের রিং, টায়ার ইত্যাদি রিসাইকেলেবল জিনিস দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ সজ্জা। এবছরে মানসবাগে পুজোর থিম হচ্ছে সম্ভবামি যুগে যুগে। ভাবনাটা এই কারণেই এসেছে যে ভগবান গীতা যেমন বলছে যে যখনই ধর্মের পতন হয়, যখনই অত্যাচার বেড়ে যায়, তখনই আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে এই ধরাধামকে আবার নতুনভাবে সাজিয়ে তুলি। ঠিক আছে, হ্যাঁ, তো সেই ভাবনাকেই আমরা সেই আমরা শ্লোকটা নিয়ে আমরা পুরো এই ভাবনাকে ফুটিয়ে তুলি যে এখন যা সমাজের অবস্থা প্রচণ্ড খারাপ, তাই আমরা চাই সবাই যে ভগবান যেন আবার সেটাকে আমাদের নতুনভাবে রূপ দিই। আমরা এই প্যান্ডেলে ব্যবহার করেছি খুবই মানে একদম নগণ্যতম ফেলে দেওয়া জিনিস, একদম লোহা, হ্যাঁ, একদম ভাঙাচোরা দোকান থেকে ওই রকম লোহা ওখান থেকে কালেক্ট করে এনেছি, খড়, হ্যাঁ, বিভিন্ন ওয়েস্ট মেটেরিয়াল, ফেলে দেওয়া ওষুধ, এরকম বিভিন্ন কিছু দিয়ে। দেখতে পাচ্ছি সাইকেলের রিং আছে, গাড়ির রিং, চেন, এগুলো কি ভাবে ব্যবহার করলেন? এইগুলো একদম সাইকেলের রিং বলতে আমার চক্র বোঝাতে, আমরা দেখেছেন যে নারায়ণের চক্র থাকে, সুদর্শন চক্র, ওই চক্রের প্রতীক হিসেবে আমরা সেই সাইকেলের রিংটা ব্যবহার করেছি। ঠিক আছে, এরকম করে বিভিন্ন মেটেরিয়ালস দিয়ে আমরা সেই স্পিরিচুয়াল ব্যাপারটাকে আমরা তুলে ধরেছি। হ্যাঁ, মানসবাগ সার্বজনীন দুর্গোৎসবের এবছর ৭৭তম বর্ষে পদার্পণ করলো এবং এই ৭৭তম বর্ষে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতনের শিল্পী কৌশিক দে এবং ঝুলন মেহতারি, এদের সাথে আমরা একটু কথা বলেছিলাম। ওরা আমাদের অনেকগুলোই ভাবনা মানে কথা বলেছিল। তার মধ্যে আমাদের যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে সম্ভবামি যুগে যুগে। এখানে আমরা মূল প্যান্ডেলে বিভিন্ন মানে যে জিনিসগুলো ব্যবহার হয়ে গেছে, অব্যবহারযোগ্য বস্তু দিয়ে আমাদের এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে ওনাদের ভাবনাতেই। মানে গাড়ির পুরনো স্পেয়ার পার্টস, সাইকেলের পুরনো স্পেয়ার পার্টস, সিট, চেন, তালা, বিভিন্ন রকম স্পেয়ার পার্টস দিয়ে, লোহা দিয়ে, জাল দিয়ে এবং গাছের শেকড় দিয়ে, কাঠ দিয়ে, বিভিন্ন আইটেম দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এবং সম্ভবামি যুগে যুগে বলতে হচ্ছে পৃথিবী যখন সবসময় ধ্বংসের মুখোমুখি হয়, তখন পৃথিবীতে কোনো না কোনো অবতারের আবির্ভাব ঘটে। তো সম্ভবামি যুগে যুগে এখন যা বর্তমান পৃথিবীর অবস্থা, সারা বিশ্বের এই রাহাজানি, যুদ্ধ, বিভিন্ন রকম ব্যাপার চলছে। তো আমরা সেইটাই মোটামুটি দেখিয়েছি যে এবার পৃথিবীকে রক্ষা করার জন্য অবতারের অবতীর্ণ হওয়া প্রয়োজন।
बलराम बसु रिपोर्ट, न्यूज पोंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।